তিনি বিষের কোঠায় পা দিলেন। 21 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করলেন এবং এমন কবিতা লিখলেন, সমস্ত কবিতাগুনা যারা সমাজের নিপীড়িত, নিষ্পেষিত, সুবিধা বঞ্চিত তাদের পক্ষ নিয়ে তিনি লিখলেন। এমন বাংলা সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি পদার্পণ করেন নাই, যার হাতের ছোঁয়া লাগে পড়ে নাই। 19 সালে কুমিল্লাতে আসলেন, 19 সালে। সেখানে কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামে আমি ওই বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য। আলী আকবর খান, ওখানে তার একটা আড্ডা ছিল। আর একটি আড্ডা ছিল নজরুলের কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায়। ইন্দ্রকুমার সেনগুপ্তের স্ত্রীর নাম ছিল বিরজা সুন্দরী দেবী। নজরুল বিরজা সুন্দরী দেবীকে মা ডাকতেন এবং বিরজা সুন্দরী দেবীও নজরুলকে আপন পুত্রবৎ স্নেহ করিতেন। আবার আলী আকবর খান সহপাঠী ছিল ইন্দ্রকুমার সেনগুপ্তের জ্যেষ্ঠ পুত্র বীরেন্দ্র কুমার সেনগুপ্ত। আলী আকবর খান লেখক ছিলেন। কুমিল্লাতে ওনার, কলকাতা ওনার ব্যবসা ছিল, প্রকাশনা ছিল। উনি নজরুলকে চেয়েছিলেন সৈয়দা খাতুন ওরফে নার্গিস বেগম নজরুলের কাছে পাত্রস্থ করতে এবং পাত্রস্থ করার মনস্থ করে এটা আয়োজনও করেছিলেন ওনার দৌলতপুরের বাড়িতে। সেখানে বিরজা সুন্দরী ও ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। কিন্তু বিয়ের রাত্রেই বিয়ে ভেঙে গেল, কারণ আলী আকবর খাঁর উদ্দেশ্য ভালো ছিল না। প্রথম চেয়েছিলেন ওনার প্রকাশনায় নজরুল যেহেতু মানে উদীয়মান কবি, তাকে ওইখানে তার